নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের 15ই জুন থেকে 15ই জুলাই 1 মাসের সময়কাল নিয়ে। এবং আপনাদের বলে রাখি, এই একটা মাস, এটা কিন্তু একটা বাংলা মাস, আষাঢ় মাস। আষাঢ় মাসকে রিপ্রেজেন্ট করে। এই আষাঢ়ে কেমন থাকবেন আপনি, একদম সোজা সাপটা আলোচনা। আষাঢ় মাসে আপনি কেমন থাকবেন? বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি, জল তত্ত্বের রাশি। প্রকৃতি কিন্তু স্থির স্থির প্রকৃতির রাশি। মঙ্গলের প্রভাব আছে, মঙ্গল রাশির শাসক। মঙ্গল আবার অগ্নিতত্ত্বের প্ল্যানেট। এই রাশিটির মধ্যে নানান কোয়ালিটিস আমরা পাই। এরা বিচক্ষণ, এরা এক একজন না একদম সিবিআই দপ্তরের মতো। এত ভালোভাবে এরা যে কোনো বিষয় অনুসন্ধান করতে পারে, এটা জাস্ট ভাবা যায় না। তাই যাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বৃশ্চিক থেকে বিলং করেন, যাদের পার্টনার বৃশ্চিক থেকে বিলং করেন, তারা কিন্তু সব সময় চোখে চোখে রাখে পার্টনারকে। তবে বৃশ্চিক খুব অনেস্ট, রহস্যময় রাশি, কিন্তু খুব অনেস্ট রাশি। মিথ্যা বলে না, পছন্দ করে না। কাউকে নিয়ে বসে বসে ঘন্টার পর ঘন্টা সমালোচনা করবে, বৃশ্চিকের অত সময় নেই। দৃঢ় সংকল্প আমরা বৃশ্চিকের মধ্যে দেখি। অত্যন্ত সাহসী একটি রাশি হচ্ছে বৃশ্চিক। তবে অনেক ক্ষেত্রে আমি দেখেছি বৃশ্চিকের একটাই দুর্বলতা, কাউকে দুঃখে কষ্টে দেখলে বৃশ্চিকের মন গলবেই। কাউকে দুঃখে কষ্টে দেখলে বৃশ্চিক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, কন্ট্রোল করতে পারে না। আমি এই সময়ে বৃশ্চিকের সবার প্রথমে আষাঢ় মাসে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো সন্দেহ প্রবণতা, অবিশ্বাস, ইমোশনাল ব্রেকডাউন, ইমোশনাল দূরত্ব। রিলেশনশিপ চলছে এক প্রকারের, অনেকেই রিলেশনশিপে আছেন, যারা নেই তাদের কথা পরে বলি। কিন্তু তার মধ্যে আননেসেসারি কিছু সাসপেক্টস আপনি করে ফেলছেন, এবং এই যে আপনি সন্দেহ করছেন তার পিছনে কোনো ব্যক্তিবর্গ আছে। কেউ বা কারা আপনাকে যেন ইন্ধন যোগাচ্ছে যে আপনার সম্পর্কটাকে আপনি খারাপ করে দেন। বারবার বারবার সন্দেহ প্রবণতার মাধ্যমে আপনি কিন্তু আপনার সম্পর্কটাকে নষ্ট করে ফেলছেন। এটা খুব ইম্পর্টেন্ট। বারবার লক্ষ্য করা যাচ্ছে আপনি কিন্তু আপনার সম্পর্কটাকে খারাপ করে ফেলছেন। দেখুন, আমার বক্তব্য খুব সহজ বা সরল। যারা বারবার সম্পর্কটাকে নষ্ট করে ফেলছেন কোনো না কোনো কারণবশত, সম্পর্কের ডিস্টারবেন্সের জায়গাটা বারবার চলে আসছে, আমি ফার্স্ট বলবো তৃতীয় ব্যক্তিদের থেকে দূরে থাকুন। যারা আপনার পার্টনারকে নিয়ে শুধুমাত্র নেগেটিভ কথাবার্তা বলছে, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। এই একটা মাস কাল্পনিক কোনো সন্দেহকে প্রশ্রয় দেবেন না। আমি আবারও বলি, এই সময় পার্টনারের কোনো আচরণে যদি খটকা আপনার লাগে, গোয়েন্দাগিরি আপনি করতে পছন্দ করেন আমি জানি, কিন্তু সরাসরি এই সময় বলুন। গোয়েন্দাগিরি না করে এই সময় বৃশ্চিককে আমি সরাসরি বলার পরামর্শ দেব, নিজের পার্সোনাল ইগো বা জেদ একটু সাইডে রাখার চেষ্টা করতে হবে আপনার এই সময়। সামনের মানুষের পরিস্থিতিকে বুঝতে হবে। কোনো তৃতীয় ব্যক্তির কান ভাঙানিকে মোটেই গুরুত্ব দিলে কিন্তু বৃশ্চিকের হবে না। দেখুন, যারা প্রফেশনাল লাইফে আছেন, চাকরিতে আছেন বিশেষ করে, ফার্স্ট অফ অল আমি বলি চাকরিতে একটু ডিস্টারবেন্স চলছে। মাঝে কিন্তু আপনার পরিস্থিতিটা বেশ ইমপ্রুভ করেছিল, ইদানিংকালে আপনি দেখছেন পুনরায় একটা ডিস্টারবেন্স আপনার চলছে। দেখুন, আমি যতদূর বুঝি হট করে তো আপনার প্রবলেম বা ডিস্টারবেন্স সব সমাধান হবে না। তবে ধীরে 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 আপনার প্রবলেম বা ডিস্টারবেন্স সমাধান হবে, ধীরে ধীরে পরিস্থিতি বেটার দিকে যাবে। চাকরি চলে যাওয়ার সম্ভাবনাটা আষাঢ়ে অনেকটা কমছে। চাকরি চলে যাওয়ার যে সম্ভাবনাটা আপনার তৈরি হয়েছে, এখানে আপনি বুঝতে পারছেন আপনার কোম্পানিতে নির্দিষ্টভাবে লে অফটা হচ্ছে, এবং সেখানে গিয়ে তো একটা ভয়ভীতি থেকে যায় যে চাকরিটা চলে যাবে না তো, সমস্যাটা হবে না তো। আমি আপনাকে একটা কথাই বলবো, আপনার চাকরি চলে যাওয়ার যে সম্ভাবনাটা, এটা অনেকটা কমে যাচ্ছে, এবং আমি খুব কনফিডেন্সের সাথে বলছি চাকরি যাবে না আপনার। তবে যারা ব্যবসা করছেন, ব্যবসায় একের পর এক লগ্নি করছেন এবং খুব ভুল লগ্নি করছেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার লগ্নি আমি লক্ষ্য করলাম খুব ভুলভাবে হচ্ছে, সঠিক লগ্নি আপনি করছেন না। এই যে লগ্নি করার ক্ষেত্রে আপনার এতটা প্রবলেম, এটাকে ম্যানেজ করতে হবে। ভুল লগ্নি করলেই বিপদ। আমি বহু ক্ষেত্রেই লক্ষ্য করলাম আপনার লগ্নি করাটা ভুল হয়ে যাচ্ছে, ভুল লগ্নি আপনি করে ফেলছেন, এবং ভুল লগ্নি করে বিপদের মধ্যে আপনি পড়তে পারেন, এটা আমি কিন্তু বলে দিলাম। আমি সিম্পল কথা বুঝি, ব্যবসা করবেন ধীরে সুস্থে করুন। আষাঢ় মাস আপনার জন্য নেগেটিভ নয়, কিন্তু এতটাও পজিটিভ নয় যে আপনি
আননেসেসারিলি ইনভেস্টমেন্ট করবেন, এদিক ওদিক এটা সেটা করে বেড়াবেন, সেটা আপনার জন্য সমস্যার কারণ হতে পারে। নিজের দৈনন্দিন কাজের ব্যাকআপটা রাখতে শিখুন। আপনি যখন আপনার সিনিয়রের সাথে কথা বলছেন, বসের সাথে কথা বলছেন, আপনার ভাষাটাকে সংযত রাখুন। কারণ আপনি মাঝে মাঝে একটু কর্কশ কথা বলে ফেলেন, কারণ আপনার মধ্যে না ওই মেকি ব্যাপারটা নেই। যা বলেন স্পষ্ট বলেন। বৃশ্চিককে আমি একটাই কথা বলবো, একটা গোল্ডেন টাইম চাকরি চেঞ্জের জন্য, চাকরিকে স্টেবল করার জন্য, প্রমোশন পাওয়ার জন্য, ব্যবসায় নতুন কিছু করার জন্য একটা গোল্ডেন টাইম আপনি পেতে চলেছেন। সো এই গোল্ডেন টাইমটাকে প্র্যাকটিক্যালি বলছি কাজে লাগাতে হবে। আমাদের একটাই কথা, কাজে লাগাতে হবে। আপনাকে আপনার গোল্ডেন টাইমটাকে কাজে লাগাতে হবে, এটা কিন্তু খুব বেশি দরকার। তবে একটা গুড নিউজ দিই এবার বৃশ্চিককে। কি গুড নিউজ? আপনার আকস্মিক কিছু ধনপ্রাপ্তি হতে পারে পৈতৃক সম্পত্তি থেকে। আপনার হয়তো কোনো একটা সম্পত্তি নিয়ে একটা সমস্যা চলছে দীর্ঘদিন ধরে, এবং আপনি আশা রাখেন আবার আশা রাখেন না, বিকজ একটা লং টাইম যেহেতু বিষয়টা চলছে, আশাটা অনেকটা কমে গেছে। লং টাইম যে ধরনের বিষয়বস্তু চলছে সেখানে আশাটা কমেছে। এই জায়গা থেকে আপনার ডেভেলপমেন্টের জায়গা বাড়বে। আপনার আটকে থাকা ইন্স্যুরেন্সের টাকা, গ্র্যাচুইটির টাকা, কিংবা লটারি বা যে কোনো ধরনের পৈতৃক সম্পত্তি থেকে একটা ভালো অর্থ আপনার আসতে পারে, এবং যে টাকা আপনার খুব কাজে লাগবে আপনার লোন রিপেমেন্ট করার জন্য, বা আপনার কোনো একটা আর্থিক জটিলতাকে সমাধান করার জন্য। বিকজ আষাঢ় মাসে আপনার কিন্তু টাকার দরকার হবে, এবং সেই টাকাটা আসা দরকার যে কোনো সোর্সেই হোক না কেন। একটা ভালো সোর্সে বা লিগাল সোর্স থেকে একটা টাকা আসা বৃশ্চিকের দরকার। কারণ সেটা যদি বৃশ্চিক না পারে তাহলে পুঁজিতে টান পড়তে পারে, হালকা পেনাল্টির সম্ভাবনা তৈরি হতে পারে। 15ই জুন থেকে 15ই জুলাইয়ের মধ্যে আপনার সমস্ত ট্যাক্স, ফাইন্যান্সিয়াল পেপার ওয়ার্কস একদম আপ টু ডেট রাখুন, যাতে কোনো রকম ফাইন না তৈরি হয়। আপনি ট্রাফিক আইন একটু বেশি মেনটেন করুন, কারণ এই সময় কোনো না কোনো চালান বা কোনো না কোনো টাকা আপনাকে দিতে হতে পারে। বিনিয়োগের জন্য সময়টা ভালো, যদি সেটা লং টাইম কোনো বিনিয়োগ হয়। ফিউচার অ্যান্ড অপশনস থেকে দূরে থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, প্রচুর রিটার্ন, এরকম অনেক বিষয় আমরা শুনি, তাই না? বৃশ্চিককে আমি এই সময় নতুন করে এই ধরনের আননেসেসারি যে ইনভেস্টমেন্টগুলো আছে সেগুলো করতে বারণ করব। মেধার ক্ষেত্রে উন্নতি প্রচুর, বিদ্যা ক্ষেত্রে উন্নতি প্রচুর। যারা জটিল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, লাইক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কোডিং, মেডিকেল সায়েন্স বা সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করছেন, আপনার মনোযোগ অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, একটা অজানা ভয় মনের মধ্যে আসতে পারে যে আদতেও পারবো তো। এই ভয়টাকে জয় করতে হবে, নিজের ভয়টাকে জয় করার দরকার। যেগুলো কঠিন চ্যাপ্টার মনে হয় সেগুলোকে একটু ভালো করে রিভিশন দিয়ে নিন। পরীক্ষা নিয়ে কোনো ভয় মাথার মধ্যে রাখবেন না, শুধু সিলেবাসের দিকে ফোকাস করুন। সোশ্যাল মিডিয়াটাকে একটু সাইডে রাখুন, স্ক্রিন টাইমটাকে একটু কম করুন, এটা কিন্তু বৃশ্চিকের দরকার। যদিও হেলথের ক্ষেত্রে একটা বড় সতর্কতা রাখতে বলবো, যাদের ডাইজেস্টিভ অর্গানে কোনো সমস্যা আছে বা পেটের নিচের অংশে কোনো সমস্যা আছে, কোনো ব্যথা বা ছোটোখাটো অস্ত্রোপচারের হয়তো প্রয়োজন তৈরি হতে পারে, কিংবা বৃষ্টি ভেজা রাস্তায় আপনি অতিরিক্ত তাড়াহুড়ো করে বাইক নিয়ে বেরোলেন, ছোটোখাটো সমস্যা হতে পারে। সো এ মাসে আপনাকে হেলথ, বিভিন্ন রকমের আপদ বিপদ থেকে নিজেকে একটু বেশি সেফ রাখার চেষ্টা করতে হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি বলবো অতিরিক্ত ঝাল মশলাদার খাবার এগুলো একটু বর্জন করুন। ডায়েটে ফাইবার যুক্ত খাবার খান, ফাইবারকে ইনক্লুড করুন। রাস্তায় তাড়াহুড়ো করবেন না, সিগন্যাল মেনটেন করুন, পর্যাপ্ত জল পান করুন, এবং কোনো শারীরিক সমস্যায় অবহেলা একদমই নয় বৃশ্চিকের। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বলবো আধ্যাত্মিক চেতনা বাড়বে, গুরুজনদের পরামর্শে কোনো বড় আর্থিক জটিলতা থেকে মুক্তি হতে পারে। সোশ্যাল মিডিয়ায় একটু অ্যাক্টিভ কম হন এই সময়, নিজের গোপন বিষয়গুলো শেয়ার কম করুন। দাম্পত্যে উন্নতি আছে, বিবাহিত জীবনকে কেন্দ্র করে সাডেনলি কিছু ভালো গ্রোথ আপনি অ্যাচিভ করতে পারেন। ম্যারেজ লাইফে বিশেষ করে যাদের প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স চলছে, ম্যারেজ লাইফ নিয়ে যারা প্রচুর সমস্যায় আছে, তারা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট পাবেন, এটা দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। তবে একটা কথা বিশাখার ক্ষেত্রে বলবো, বিশাখার পুরনো কোনো শত্রু নতুন করে কিন্তু আবার আপনাকে ক্ষতি করার জন্য মরিয়া হয়ে উঠতে পারে। তাই পুরনো শত্রু থেকে বিশাখাকে থাকতে হবে সাবধানে। পুরনো শত্রু থেকে সাবধানে থাকার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রয়েছে। অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলতে চাই,
পরিশ্রম আপনি এমনিতেই করেন। অনুরাধা শনির নক্ষত্র, প্রচুর পরিশ্রমী। তবে মাসের শেষের দিকে আর্থিক লাভ আপনার নিশ্চিত। বন্ধুদের সাথে পুরনো কোনো বিবাদ মিটে যেতে পারে। আধ্যাত্মিক বিষয়ে প্রচুর ডেভেলপমেন্ট পাবেন। নক্ষত্র অনুরাধা। অনুরাধার কোনো ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ থেকে বেরোনোর সময় এসেছে। ফাইন্যান্সিয়াল জটিলতায় যারা আছেন, ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সে যারা আছেন, সেই ডিস্টারবেন্স থেকে, সেই ক্রাঞ্চ থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন অনুরাধা। অনুরাধার আমি বলে দিই, পুরনো কোনো এক্স বা পুরনো কোনো সম্পর্কের মানুষ সে হঠাৎ ফিরে আসতে পারে। তার মানে সম্পর্কের মানুষের প্রত্যাবর্তনের একটা সম্ভাবনা আমরা অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে সিম্পল কথা, যারা টেকনিক্যাল লাইনে আছেন বেশ ইমপ্রুভমেন্ট হবে। কথাবার্তায় বাড়তি নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাকে। ব্যবসায়িক পার্টনার বা জীবন সঙ্গীর সাথে একটু ইগোর লড়াই তৈরি হতে পারে জ্যেষ্ঠার। সন্তান ভাগ্য ভালো। ত্বকের অ্যালার্জি নিয়ে যে সমস্ত জ্যেষ্ঠা সমস্যায় আছেন, মেডিকেল হেল্প নিতে পরামর্শ দেব। অনেক জ্যেষ্ঠার ক্ষেত্রে নতুন করে সন্তানের পরিকল্পনা করা যায়। এর আগে হয়তো আইভিএফ করেছেন বা অন্য কোনো প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছেন, সেখানে ব্যর্থতা এসেছে। আমি একদম সিম্পল কথা বলছি, জ্যেষ্ঠা নক্ষত্রের তার সন্তান ভাগ্যের ক্ষেত্রে প্রভূত ইমপ্রুভমেন্ট দেখছি। সন্তান ভাগ্যের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা জ্যেষ্ঠার দেখা যায়। জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের পিতামাতার সাথে সম্পর্কটা ভালো হবে। কোনো দূরের মানুষের সাথে, অচেনা ব্যক্তি যার সাথে হয়তো আপনার এফবিতে পরিচয়, এরকম কোনো ব্যক্তিবর্গের সাথে আপনার সম্পর্কটা ইমপ্রুভ করতে চলেছে। জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে ওভারঅল আশার কিন্তু বেশ হোপফুল মাস, আশাবাদী মাস। একাধিক বিষয়ে সফলতা বা সাকসেসকে রিপ্রেজেন্ট করে জ্যেষ্ঠা। ভালো থাকুন প্রত্যেক জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকারা, এবং অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। আষাঢ় মাসে আপনার মনের মধ্যে কিছু সন্দেহ, কিছু ক্ষোভ দূরে চলে যাবে। নিজের রহস্যময় স্বভাবকে নিয়ন্ত্রণে রাখুন। ফাটকা বাজারে ঝুঁকি নেবেন না। স্বাস্থ্যের প্রতি আপনাকে হতে হবে যত্নশীল। আপনি মেশিন নয়, কথা বললে চলবে কেন? তাহলে এই মাসে আধ্যাত্মিক জগতে এবং জাগতিক জগতে দুই বিষয়ে একটা চরম ট্রান্সফরমেশন পাবেন। ভাগ্যস্থানে বৃহস্পতি সামান্য বিষয় নয়, অসামান্য বিষয়, যা আপনাকে সফলতার শিখরে পৌঁছে দিতে সহযোগিতা করবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।